আগামী 11 মে থেকে 20 জুন মঙ্গল সিংহের নবমে অবস্থান করবেন। এর মধ্যে কয়েকটি দিন আমরা রবি মঙ্গল যোগও দেখতে পাবো। খুব অল্প সময়ের জন্য হলেও এটা অত্যন্ত পজিটিভ এবং মহাভাগ্য যোগ হিসেবে ট্রিটেড হবে। এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা রাজযোগের ফল উপভোগ করবেন। ট্রানজিট গোচর এই কথা বলছে, যাদের দশা এই সময় মোটামুটি পজিটিভ এবং জন্মকুণ্ডলিতে মঙ্গলও মোটামুটি পজিটিভ কন্ডিশনে রয়েছেন, তারা হিউজ ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন। নতুন গৃহ লাভের সম্ভাবনা বা গৃহ অথবা ভূ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। চতুর্থপতি নবমে অর্থাৎ গৃহ প্রাপ্তির মাধ্যমে ভাগ্য লাভ, এটা অবশ্যই হতে পারে। যাদের মঙ্গল পজিটিভ তাদের জন্য তো হতেই পারে। 11 মে থেকে 20 জুন অর্থনৈতিক ক্ষেত্রে স্পষ্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তার থেকেও অনেক বেশি যেটা রয়েছে সেটা হলো কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি। যারা গৃহবধূ তারা কিন্তু এই সময় বড় কিছু করতে পারবেন। এই সময় কিন্তু বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক বা দ্বিতীয় বিবাহের কথাবার্তা সেটা এগোতে পারে। চতুর্থ নবম কানেক্ট করছে, অর্থাৎ বাড়িতে ব্যবসার মাধ্যমে ভাগ্য উন্নতি। যে সমস্ত মানুষরা ভাবছিলেন বাড়িতে কিছু একটা স্টক করবেন বা বাড়িতে কিছু গোডাউন করবেন বা একটা ক্লাউড কিচেন খুলবেন, ক্লাউড কিচেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা। কারণ কিচেন মানেই আগুন, কিচেন মানেই রান্না, কিচেন মানেই কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হবে। এই প্রত্যেকটি বিষয়ের সঙ্গে মঙ্গল কানেক্টেড। কোথায় হবে? 4th হাউস। এই 4th হাউসে যখন মঙ্গল কানেক্ট করছে, মঙ্গলের অষ্টম দৃষ্টি এসে পড়ছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ক্লাউড কিচেন করতে পারেন। আপনি কিন্তু একটা রান্না বান্নার ব্যবস্থা, হোম ডেলিভারি সিস্টেম এটা করতে পারেন। এবং এই মঙ্গল কোথায়? চতুর্থপতি এখন কিন্তু নবমে রয়েছে, ফলে এটাই ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবার জন্য আদর্শ একটা সময়। কিছু একটা করব এবং করবই, এরকম একটা মেন্টালিটি সিংহর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই সময় হাঁটু এবং কোমরের মধ্যবর্তী অংশে কিছু চোট, কিছু আঘাত সেটা কিন্তু আসতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি তিনি কিন্তু আসতে পারেন। চতুর্থ ভাবে মঙ্গলের দৃষ্টি এবং পঞ্চমপতি বৃহস্পতি এই সময় একাদশে রয়েছেন। এই সময় কিন্তু রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু অকারণ সমস্যা সেটা সামনে চলে আসতে পারে। এই সময় বেশ কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা রাজনীতিতে সংযুক্ত হবেন। তাদের শিক্ষা ক্ষেত্রেও কিছু উন্নতি দেখতে পাওয়া যাবে। সুতরাং 11 মে থেকে 20 জুন পর্যন্ত মঙ্গলের এই সঞ্চার এটা ভীষণ পজিটিভ। সিংহ রাশির মানুষদের জন্য ভীষণ পজিটিভ। সিংহ এনার্জি গেইন করতে পারবেন এবং তার ফলে আলটিমেটলি তার ভাগ্যের সুপরিবর্তন এটা স্পষ্টভাবে আমরা দেখতে পাবো। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় সিংহ রাশি এবং মঙ্গলের সঞ্চার। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে। ঢাইয়া চলাকালীন যে সমস্যা সিংহকে ফেস করতে হয়েছে সেগুলো কাটতে চলেছে। আগামী 11 মে থেকে 20 জুন মঙ্গল সিংহের নবমে অবস্থান করবেন। এর মধ্যে কয়েকটি দিন আমরা রবি মঙ্গল যোগও দেখতে পাবো। খুব অল্প সময়ের জন্য হলেও এটা অত্যন্ত পজিটিভ এবং মহাভাগ্য যোগ হিসেবে ট্রিটেড হবে। এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা রাজযোগের ফল উপভোগ করবেন। ট্রানজিট গোচর এই কথা বলছে, যাদের দশা এই সময় মোটামুটি পজিটিভ এবং জন্মকুণ্ডলিতে মঙ্গলও মোটামুটি পজিটিভ কন্ডিশনে রয়েছেন, তারা হিউজ ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন। সিংহ রাশির জন্য মঙ্গল চতুর্থপতি এবং নবমপতি একক রাজ্যকারক গ্রহ তাকে বলা হয়েছে এবং এর ফলে মঙ্গল সক্ষেত্রে হওয়ায় কালপুরুষের এনার্জি লেভেল বেড়েছে। তার এফেক্ট সিংহ রাশির উপরেও পড়বে এবং অবশ্যই পড়বে। তাহলে কি কি ঘটতে পারে? মাতৃসুখ প্রাপ্তি। মা অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে উঠলেন। মায়ের সঙ্গে একটা গন্ডগোল চলছিল, ধীরে ধীরে সেই গন্ডগোল প্রশমিত হলো। দুপক্ষই তাদের ভুল বুঝতে পারলেন, ভুল বোঝাবুঝির অবসান ঘটলো এবং দুপক্ষই আবার ভালো থাকতে শুরু করলেন। এটা ঘটতে পারে। নতুন গৃহ লাভের সম্ভাবনা বা গৃহ অথবা ভূ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। চতুর্থপতি নবমে অর্থাৎ গৃহ প্রাপ্তির মাধ্যমে ভাগ্য লাভ এটা অবশ্যই হতে পারে। যাদের মঙ্গল পজিটিভ তাদের জন্য তো হতেই পারে। 11 মে থেকে 20 জুন
অর্থনৈতিক ক্ষেত্রে স্পষ্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। এই সময় বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও উন্নতি আসছে। তাছাড়া কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়বে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তার থেকেও অনেক বেশি যেটা রয়েছে সেটা হলো কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি। চাকরি চলে যাবে করছিল, কিন্তু সেটা গেল না, চাকরিটা ঠিকঠাক থাকলো। বাকিদের চাকরিতে কিছু ডিস্টারবেন্স তৈরি হলেও আপনার চাকরিতে কোনো রকম কোনো সমস্যা আসলো না, এটা ঘটতে পারে আপনার সাথে। নিজের অভিলক্ষ্য স্থির করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া এবং তীব্রভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা, এটা আমরা দেখতে পাবো সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। যারা গৃহবধূ তারা কিন্তু এই সময় বড় কিছু করতে পারবেন। এই সময় কিন্তু বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক বা দ্বিতীয় বিবাহের কথাবার্তা সেটা এগোতে পারে। এবং এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বেশ ডমিনেটিং হয়ে উঠবেন, তারা কিন্তু বেশ অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজের আত্মার জন্য বাঁচার প্রচেষ্টা, এটা আমরা দেখতে পাবো। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু কিছু সময় রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। চতুর্থ নবম কানেক্ট করছে, অর্থাৎ বাড়িতে ব্যবসার মাধ্যমে ভাগ্য উন্নতি। যে সমস্ত মানুষরা ভাবছিলেন বাড়িতে কিছু একটা স্টক করবেন বা বাড়িতে কিছু গোডাউন করবেন বা একটা ক্লাউড কিচেন খুলবেন, ক্লাউড কিচেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা। কারণ কিচেন মানেই আগুন, কিচেন মানেই রান্না, কিচেন মানেই কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হবে। এই প্রত্যেকটি বিষয়ের সঙ্গে মঙ্গল কানেক্টেড। কোথায় হবে? 4th হাউস। এই 4th হাউসে যখন মঙ্গল কানেক্ট করছে, মঙ্গলের অষ্টম দৃষ্টি এসে পড়ছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ক্লাউড কিচেন করতে পারেন। আপনি কিন্তু একটা রান্না বান্নার ব্যবস্থা, হোম ডেলিভারি সিস্টেম, এটা করতে পারেন। এবং এই মঙ্গল কোথায়? চতুর্থপতি এখন কিন্তু নবমে রয়েছে। ফলে এটাই ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবার জন্য আদর্শ একটা সময়। ছোটখাটো ভুল হতে পারে, এখানে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কোনো অস্থিরতা নেই। এই ভুল হলেও আলটিমেটলি সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি। জীবনের বেশ কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসতে পারে, কম্পিটিশন ফেস করতে হতে পারে, তবে সেই প্রত্যেকটি কম্পিটিশন, প্রত্যেকটি প্রতিবন্ধকতা এটা আপনি অতিক্রম করতে পারবেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। নবম ভাবে মঙ্গল উচ্চশিক্ষার সম্ভাবনা এবং যোগ তৈরি করবে। টেকনিক্যাল এডুকেশনে সংযুক্ত হতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। এই সময় কিন্তু বিদেশ যাত্রার কথাবার্তা সেটাও এগোতে দেখতে পাওয়া যাবে, তবে সেটা অবশ্যই স্বল্পকালীন বিদেশ যাত্রা। কারণ নবম ভাব স্বল্পকালীন বিদেশ যাত্রাই ইন্ডিকেট করে। এই সময় বাড়িতে কোনো হবন, পূজা পাঠ ইত্যাদি করা যেতে পারে। গৃহ সংক্রান্ত যে সমস্ত অস্থিরতা ছিল, সেই অস্থিরতাগুলোকে টাকা পয়সা দিয়ে মিটিয়ে নেওয়ার একটা সম্ভাবনা এটা আপনার সামনে সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পরিবর্তনশীল মানসিকতা সেটা দেখতে পাওয়া যাবে সিংহের ক্ষেত্রে। সিংহ যেন হঠাৎ করে একটু রিজিড, একটু জেদি হয়ে উঠবেন, কিছু একটা করব এবং করবই, এরকম একটা মেন্টালিটি সিংহর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই সময় হাঁটু এবং কোমরের মধ্যবর্তী অংশে কিছু চোট, কিছু আঘাত সেটা কিন্তু আসতে পারে এবং সেটা বাড়ি থেকে দূরে কোথাও সেই আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা বেশি। যারা রাইডিং করেন, বাইক চালান এবং খুব জোরে বাইক চালান, তাদের কিন্তু একটু বাড়তি সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। এই সময় কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত মারাত্মক হয়ে উঠতে পারে। পারিপার্শ্বিক পরিস্থিতিগত জটিলতা সেটা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করতে হবে। বাড়তি কাজকর্মের চাপ অ্যাভয়েড করা উচিত। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি তিনি কিন্তু আসতে পারেন। চতুর্থ ভাবে মঙ্গলের দৃষ্টি এবং পঞ্চমপতি বৃহস্পতি এই সময় একাদশে রয়েছেন। এই সময় কিন্তু রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু অকারণ সমস্যা সেটা সামনে চলে আসতে পারে এবং এই মঙ্গলের জন্য খেয়াল রাখতে হবে ঝগড়া, অশান্তি, মাথা গরম করে ফেলার টেন্ডেন্সি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। অকারণ প্রতিবাদী হয়ে উঠতে আমরা দেখতে পাবো সিংহ রাশি বা লগ্নের মানুষদের। কোনো কোনো সময় একটু বেশি অ্যাক্টিভ হয়ে ওঠার সংযোগ দেখতে পাওয়া যায়। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে। মানবিকতা বোধ, সোশ্যাল রেসপন্সিবিলিটি, পরিবার, পরিজন, প্রকৃতি, পরিবেশ এদের প্রতি সিংহের দায়বদ্ধতা এটা বাড়বে। এই সময় বেশ কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা রাজনীতিতে সংযুক্ত হবেন। তাদের শিক্ষা ক্ষেত্রেও কিছু উন্নতি দেখতে পাওয়া যাবে। ধাপে ধাপে তারা নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করবেন। কিছু কিছু বিষয়ে প্রতিবন্ধকতা আসবে, কিছু কিছু বিষয়ে আইনি ব্লকেজ সেটাও তৈরি হতে পারে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু সাকসেসফুল হবে। পৈতৃক ভূসম্পত্তি যেটা আপনি পেয়েছিলেন সেটাকে আরেকটু গুছিয়ে সুন্দর করে নেওয়ার প্রচেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় এমন কোনো বন্ধু আসতে পারেন যারা আপনার জীবনটাকে একটু গড়ে দেবেন, যাদের উপস্থিতি আপনার জীবনকে অনেক বেশি সুন্দর করে তুলবে এবং তার ফলে আপনার মানসিক অবস্থা, আপনার হ্যাপিনেস এটা কিন্তু
অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সুতরাং 11ই মে থেকে 20 জুন পর্যন্ত মঙ্গলের এই সঞ্চার এটা ভীষণ পজিটিভ। সিংহ রাশির মানুষদের জন্য ভীষণ পজিটিভ। সিংহ এনার্জি গেইন করতে পারবেন এবং তার ফলে আলটিমেটলি তার ভাগ্যের সুপরিবর্তন এটা স্পষ্টভাবে আমরা দেখতে পাবো। এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। তবে তার আগে বলি, জ্যোতিষশাস্ত্র তার কিন্তু ধীরে ধীরে মহিমা আবার বৃদ্ধি পাচ্ছে। একটা সময় ছিল যখন জ্যোতিষশাস্ত্রকে ব্যবহার করে বিভিন্ন মানুষ তারা অযথা এটার অপপ্রয়োগ করেছিলেন, কিন্তু বর্তমানে এই শাস্ত্র ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরে আসছে এবং এই শাস্ত্র যারা চর্চা করেন তাদের জন্য রয়েছে একটা বিরাট মার্কেট। প্রচুর মানুষ যারা ডিস্টার্বড, যারা মানসিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে পীড়িত হয়ে রয়েছেন, তাদের একটা সাপোর্ট দরকার। তাদের দরকার একটা প্রপার গাইডেন্স, একটা সিস্টেম। কবে সেই সিস্টেম চেঞ্জ হবে সেই সম্পর্কে একটা আইডিয়া তাদের দরকার এবং এই ধারণাটা একমাত্র দেওয়া সম্ভব জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। যারা প্রচুর পরিশ্রম করছেন কিন্তু গ্রোথ আসছে না, নবমপতি নিচস্থ হয়ে রয়েছেন, এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানো এটা কিন্তু জ্যোতিষের মূল দায়িত্ব। আর এটা আপনিও দাঁড়াতে পারেন যদি আপনি জ্যোতিষকে ভালোবাসেন। আপনিও সেই ক্ষেত্রে একজন প্রপার অ্যাস্ট্রো কনসালটেন্ট হতে পারেন এবং যদি আপনি এটা হতে চান, যদি আপনি বাংলা ভাষায় নিজের মাতৃভাষায় জ্যোতিষ শিখতে চান, সেই ক্ষেত্রে শ্রেষ্ঠ ইনস্টিটিউশন ঋষিবাণী। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা এই ধরনের বাংলা ভাষী মানুষ যেখানে আছেন সেখান থেকে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবার জন্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। বেস্ট ফ্যাকাল্টি, বেস্ট সায়েন্টিফিক সিলেবাস সিস্টেম, তার সঙ্গে 4টি কোর্সের শিক্ষা, যার মধ্যে একই সাথে আপনি শিখতে পারবেন সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, হস্তরেখা বিদ্যা এবং বিশুদ্ধ বৈদিক জ্যোতিষ। সুতরাং যারা এই জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে জ্ঞান আহরণ করতে চান, আর দেরি নয়, সরাসরি সংযুক্ত হন ঋষিবাণীতে। কারণ জ্যোতিষ ও আধ্যাত্মের এই সমন্বয় যাত্রায় ঋষিবাণী আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং বেস্ট এডুকেশন সেটা আপনি পাবেন ঋষিবাণীতে। সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা। কর্মক্ষেত্রে উন্নতি, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান, কিছু স্কিন ওরিয়েন্টেড সমস্যা সেটা বাড়তে পারে, শরীরে একটা জ্বালা জ্বালা ভাব এটা শুরু হতে পারে, একটু পুড়ে যাওয়া, ছেঁকা লেগে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি এবং তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ। সুন্দর আপনারা সংসার করছিলেন, হঠাৎ করে এমন একজন এসে বাড়িতে উপস্থিত হলেন যে আর সেই সংসারকে সুন্দরভাবে কন্টিনিউ করা গেল না, এরকম সমস্যা সৃষ্টি হতে পারে। বেশ কিছু গোপন তথ্য প্রকাশিত হয়ে যাওয়া, পরীক্ষাতে রেজাল্ট খুব ভালো হওয়া, টেকনিক্যাল এডুকেশনে উন্নতি, এই সমস্ত বিষয় কিন্তু সৃষ্টি হতে পারে। জীবনের বেশ কিছু অস্থির পরিস্থিতি থেকে একটা ঠিকঠাক জায়গায় ফিরে আসার চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয় ক্ষেত্র, সেখান থেকে সরে আসার একটা সুযোগ এটা মঘার ক্ষেত্রে আসতে পারে এবং নিজের জায়গা, নিজের অস্তিত্বটাকে সঠিক রাখার প্রচেষ্টা এটা আমরা মঘার ক্ষেত্রে দেখতে পাবো। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। 11ই মে থেকে 20 জুন পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের কিছু পেটের সমস্যা, ইনডাইজেশন, হজম সম্পর্কিত সমস্যা সেগুলো আসতে পারে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে সম্পর্ক ভালো হবে, কাজের জায়গায় উন্নতির সুযোগ আসছে, কোনো প্রফেশনাল ট্রেনিং নিতে পারেন এবং এই সময় নষ্ট হয়ে যাওয়া কোনো সম্পর্ক, কোনো নষ্ট হয়ে যাওয়া বন্ধুত্ব সেটাকে আরেকবার পুনরুজ্জীবিত করে তোলার চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে। শিল্প চর্চা, সাহিত্য চর্চা এই সমস্ত বিষয়ের প্রতি আপনার আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যায়। ধারাবাহিকভাবে নিজের অবস্থাকে আরেকটু বেটার করে তোলার চেষ্টা এটা করা যেতে পারে। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়ি পরিবর্তনের চিন্তা ভাবনা চেষ্টা এটা করা যেতে পারে। বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে বেশ ভালো রকম কম্পিটিশন এটা ফেস করতে হবে পূর্ব ফাল্গুনীকে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প দুশ্চিন্তা রয়েছে এবং সন্তান ঠিকঠাক করে পড়াশোনা করতে চাইছে না, ডাইভার্ট হয়ে যাচ্ছে, এরকম বিষয় কিন্তু সৃষ্টি হতে পারে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। 11ই মে থেকে 20 জুন উত্তর ফাল্গুনী নক্ষত্রের গৃহযোগ সৃষ্টি হচ্ছে। আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে,
প্রাপ্তিযোগ অনেকটাই বেশি, ফাটকা টাকা পয়সা আসতে পারে। নিজের খুব প্রয়োজনীয় জিনিসপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রেসপন্সিবিলিটি লেভেল বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। জীবনের বিভিন্ন ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কর্মসূত্রে ভ্রমণ, কিছু উন্নতির সুযোগ এটা আসতে দেখতে পাওয়া যাবে। মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। দায়িত্ব বাড়তে চলেছে, এটা মাথায় রাখতেই হবে যে চাপ আসতে চলেছে। পরিবারের কিছু এক্সট্রা রেসপন্সিবিলিটি আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা এটা সদস্যদের মধ্যে থাকতে পারে। যারা একটু বিপজ্জনক কাজকর্ম করেন তাদের কাজের জায়গায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং অদ্ভুত কোনো কারণে কর্মক্ষেত্রে কিছু বিপর্যয় নেমে আসতে পারে। একটু সচেতন থাকতে হবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক এবং জাতিকাদের। আমরা চলে আসবো প্রতিকারের কথায়। সিংহ রাশি বা লগ্নের মানুষ, তাদের কিন্তু এই মঙ্গল সঞ্চার জনিত বিরাট কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করা যেতে পারে। ধ্যান, জপ এই কাজকর্মগুলি আপনার জন্য খুবই পজিটিভ। কোনো নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট ক্ষেত্রে উন্নতির একটা সুযোগ দেখতে পাওয়া যাবে। মানুষের মধ্যে কিছু কম্প্যারিজন, এই বিষয়টি আপনার চোখের সামনে ফুটে উঠতে পারে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা এটা সঠিকভাবে করতে হবে এবং এটাই আলটিমেট প্রতিকার। স্পিডের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে, সেই ক্ষেত্রে সমস্যা বড় কিছু থাকছে না। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা, প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন সুস্মিতা সাহা, ডেট অফ বার্থ 22/7/2003, 3:01 AM, দারাং, আসাম। একটু বলবেন আমার চাকরি কবে হবে? আমি এক্সাম দিচ্ছি 1 বছর ধরে, প্লিজ জানাবেন। সুস্মিতা, তোমার জন্মকুণ্ডলিতে মিথুন লগ্ন এবং মেষ রাশি, চন্দ্র অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে রয়েছে এবং দশম ভাবপতি অর্থাৎ বৃহস্পতি, সে কিন্তু দ্বিতীয় তুঙ্গ হয়ে রয়েছে। বৃহস্পতির সঙ্গে রবির একটা পরোক্ষ সংযোগ রয়েছে, যদিও ডিস্টেন্সটা অনেকটাই বেশি, কিন্তু রবি বৃহস্পতি এরা একই রাশিতে রয়েছে। ফলে তোমার জন্মকুণ্ডলিতে চাকরি প্রাপ্তি, সরকারি চাকরি প্রাপ্তি এর সম্ভাবনা প্রবল হয়েছে। প্রশ্ন হলো কবে তুমি এই চাকরি পেতে পারো? তার জন্য আমরা চলে আসবো বিংশোত্তরী দশায়। বিংশোত্তরী দশায় বৃহস্পতির অন্তর্দশা, রবির দশা, বৃহস্পতির অন্তর্দশা 17/8/2026 থেকে শুরু হচ্ছে। তারপরে তোমার চাকরি প্রাপ্তির সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। অবভিয়াসলি তুমি চাকরি পাবে, এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ সংশয় নেই। নিশ্চিন্তে থাকা যায়, চাকরি তুমি পাবেই। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক, আরো সুন্দর হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।